নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ হলো 18 ফেব্রুয়ারি 2026, প্রাতঃ ক্লাস, রিভাইজ ডেট 27 সেপ্টেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, ভালোবাসার বাচ্চারা, হ্যাঁ বাবা, তোমরা আমার মহিমা করো না। মানুষ যদিও গায় পরমাত্মা জ্ঞানের সাগর, শান্তির সাগর, পতিত পাবন, কিন্তু পাবন করার জন্য কবে আসবেন তা কেউ জানে না। এখন আমি এসেছি, তোমাদের নিজের পরিচয় দিচ্ছি। আমি প্রতি 5000 বছর পর এই পুরুষোত্তম সঙ্গম যুগে আসি। কিভাবে আসি সেটাও বোঝাচ্ছি। ওম নমঃ শিবায়। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বসে বোঝাচ্ছেন। এখানে বসে বসে এক তো তোমরা বাবাকে স্মরণ করো, কারণ তিনি পতিত পাবন। তাকে স্মরণ করলেই পাবন হয়ে শতপ্রধান হওয়ার তোমাদের এইম, লক্ষ্য আছে। এমন নয় যে শত পর্যন্ত এইম আছে, না, শতপ্রধান হতে হবে। তাই বাবাকেও অবশ্যই স্মরণ করতে হবে। তারপর সুইট হোমকেও স্মরণ করতে হবে, কারণ সেখানে যেতে হবে। আবার মাল মিল্কিয়ত চাই, তাই নিজের স্বর্গ সুখধামকেও স্মরণ করতে হবে, কারণ এই প্রাপ্তি হওয়ার আছে। বাচ্চারা জানে আমরা বাবার সন্তান হয়েছি, বরাবর বাবার থেকে শিক্ষা নিয়ে আমরা স্বর্গে যাব নাম্বারবার পুরুষার্থ অনুসারে। বাকি যা জীবাত্মারা আছে তারা শান্তিধামে চলে যাবে, তারপর নাম্বারবার আসবে। বাড়ি তো অবশ্যই যেতে হবে, বাচ্চাদের এটা মনে রাখতে হবে। পবিত্র অবশ্যই হতে হবে, অপবিত্র সেখানে কেউ যেতে পারে না। রাবণ রাজ্য তো এখানে হয় না। বাচ্চাদের এটাও জানা হয়েছে এখন হলো রাবণ রাজ্য। এর তুলনায় সত্যযুগকে আবার নাম দেওয়া হয় রাম রাজ্য। এতে আবার 2 কলা কম হয়ে যায়, তো তাদের বলা হয় সূর্যবংশী, চন্দ্রবংশী। যেমন খ্রিশ্চানদের একটাই ডাইনাস্টি চলে, তেমনি এটাও একটাই ডাইনাস্টি, কিন্তু তাতে সূর্যবংশী আর চন্দ্রবংশী আছে। এই কথাগুলো কোনো শাস্ত্রে নেই, বাবা বসে বোঝাচ্ছেন, যাকে জ্ঞান অথবা নলেজ বলা হয়। স্বর্গ স্থাপন হয়ে গেলে আর নলেজের কি দরকার? এই নলেজ বাচ্চাদের পুরুষোত্তম সঙ্গম যুগে শেখানো হয়। তোমাদের সেন্টার অথবা মিউজিয়াম ইত্যাদিতেও এটা অবশ্যই বড় বড় অক্ষরে লেখা থাকা উচিত যে ভাই ও বোনেরা, এটা পুরুষোত্তম সঙ্গম যুগ। এই পুরুষোত্তম সঙ্গম যুগ একবারই আসে। পুরুষোত্তম সঙ্গম যুগেরও অর্থ বোঝে না, তো এটাও লিখতে হবে কলিযুগের অন্ত আর সত্যযুগের আদির সঙ্গম। তো সঙ্গম যুগ সব থেকে সুহানা, কল্যাণকারী হয়ে যায়। বাবাও বলেন আমি পুরুষোত্তম সঙ্গম যুগেই আসি। তো সঙ্গম যুগেরও অর্থ বুঝতে হবে। বেশ্যালয়ের অন্ত, শিবালয়ের আদি, একে বলা হয় সঙ্গম। এখানে সবাই বিকারী, ওখানে সবাই নির্বিকারী। তো অবশ্যই নির্বিকারীকে উত্তম বলা হবে। পুরুষ আর স্ত্রী দুজনেই উত্তম হয়, তাই নামই হলো পুরুষোত্তম। দুজনেই উত্তম হয়। এই কথাগুলো বাবা ছাড়া আর কারো জানা নেই। এটা পুরুষোত্তম সঙ্গম যুগ। কারো খেয়ালেও আসে না যে পুরুষোত্তম সঙ্গম যুগ কখন হয়। এখন বাবা এসেছেন, তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ। তারই এত মহিমা। তিনি জ্ঞানের সাগর, আনন্দের সাগর, পতিত পাবন। জ্ঞান দিয়েই সকলের সদ্গতি করেন। এমন তোমরা বলতে পারবে না যে ভক্তি দ্বারা সদ্গতি হয়। সদ্গতি তো জ্ঞান দিয়ে হয়, আর হয়ও সত্যযুগে। তো অবশ্যই বলা হবে কলিযুগের অন্ত আর সত্যযুগের আদির সঙ্গমে আসবেন। বাবা কত ক্লিয়ার বোঝাচ্ছেন। নতুন নতুনরাও আসেন, হুবহু যেমন কল্প কল্প এসেছেন, আসতেই থাকেন। রাজধানী এইভাবেই স্থাপন হওয়ার আছে।
তোমরা বাচ্চারা জানো আমরা খোদায় খিদমতগার, খোদা খিদমত করতে আসেন। বাচ্চাদের যখন খিদমতের দরকার পড়ে তখন ডাকে। তো তোমরাও খোদায় খিদমতগার সচ্চা সচ্চা হলে একজনকে তো আর পড়াবেন না, একজনকে পড়ান, তারপর তার দ্বারা তোমরা পড়ে অন্যদের পড়াও। তাই এখানে ভারতে এই ঈশ্বরীয় ইউনিভার্সিটি খুলতে হয়। সারা দুনিয়ায় আর কোনো ইউনিভার্সিটি, ঈশ্বরীয় ইউনিভার্সিটি নেই। না দুনিয়ার কেউ জানেই যে কোনো ঈশ্বরীয় ইউনিভার্সিটি হয়। এখন তোমরা বাচ্চারা জানো গীতার ভগবান শিব এসে এই ইউনিভার্সিটি খুলছেন। নতুন দুনিয়ার মালিক দেবী দেবতা বানাচ্ছেন। এই সময় তোমরা যে তমপ্রধান হয়ে গেছো, তো আবার তোমাদেরই শতপ্রধান হতে হবে। এখন তো তমপ্রধান না, যদিও অনেক কুমারও থাকে, কুমারীরাও পবিত্র হয়, সন্ন্যাসীরাও পবিত্র থাকে, কিন্তু আজকাল ওই পবিত্রতা নেই। প্রথমে যখন আত্মারা আসে তো তারা পবিত্র থাকে, তারপর অপবিত্র হয়ে যায়। সন্ন্যাসীরাও প্রথমে খুব ভালো পবিত্র ছিল, এখন ওরাও নেই। কারণ তোমরা জানো শতপ্রধান, শত, রজ, তমতে সবাইকেই পাস করতে হয়। শেষে সবাই তমপ্রধান হয়ে যায়। এখন বাবার সম্মুখে বসে বোঝাচ্ছেন এই গাছ তমপ্রধান জরাজীর্ণ অবস্থা প্রাপ্ত হয়েছে, পুরনো হয়ে গেছে, তো অবশ্যই এর বিনাশ হওয়া উচিত। এটা হলো ভ্যারাইটি ধর্মের গাছ, তাই বলা হয় বিরাট লীলা, বড় বেহাদের গাছ। ওগুলো তো জড়ো গাছ হয়, যে বীজ দাও সেই গাছ বেরোয়। এটা আবার ভ্যারাইটি ধর্ম, ভ্যারাইটি চিত্র। সবাই মানুষ, কিন্তু তাদের মধ্যে ভ্যারাইটি অনেক আছে, তাই বিরাট লীলা বলা হয়। সব ধর্ম কিভাবে নাম্বার ওয়ার আসে এটাও তোমরা বাচ্চারা জানো। নাম্বার ওয়ারই সবাইকে যেতে হবে, আবার আসতে হবে। এই ড্রামা তৈরি করা আছে, এটাও কুদরতি ড্রামা। কুদরতি এটা এক, এত ছোট আত্মা অথবা পরমাত্মায় কত পাঠ ভরা আছে। পরমাত্মাকে মিলিয়ে পরমাত্মা বলা হয়। তোমরা তাকে বলো বাবা, কারণ সব আত্মার সুপ্রিম বাবা তিনি। বাচ্চারা জানে আত্মায় সব পাঠ বাজায়, মানুষ জানে না। তারা তো বলে দেয় আত্মা নির্লেপ, বাস্তবে এই অক্ষর রং ভুল। এটাও বড় বড় অক্ষরে লিখে দেওয়া উচিত, আত্মা নির্লেপ নয়। আত্মায় যেমন কর্ম করে, ভালো বা মন্দ, তেমন তেমন সে ফল পায়। খারাপ সংস্কারের কারণে পতিত হয়ে যায়, তখন তো দেবতাদের সামনে গিয়ে তাদের মহিমা করে। এখন তোমাদের 84 জন্মের কথা জানা হয়ে গেছে, আর কোনো মানুষ জানে না। তোমরা 84 জন্ম সিদ্ধ করে বলো তো। বলে শাস্ত্র সব যথার্থ নয়, কারণ শোনা আছে মানুষ 84 লক্ষ যোনি নেয়। এখন বাবা বসে বোঝাচ্ছেন বাস্তবে সর্বশাস্ত্র শিরোমণি হলো গীতা। বাবা এখন তোমাদের রাজযোগ শেখাচ্ছেন, যা 5000 বছর আগেই শিখিয়েছিলেন। তোমরা জানো আমরা পবিত্র ছিলাম, পবিত্র গৃহস্থ আশ্রম ছিল। এখন এটাকে আশ্রম বলা যাবে না, অধর্মী হয়ে পড়েছ। ধর্ম থেকে অধর্মে এসে যায়, অর্থাৎ বেকারি হয়ে যায়। এই খেলাকে তোমরা বাচ্চারাই বুঝে গেছো। এটা বেহাদের ড্রামা, যা প্রতি 5000 বছর পর রিপিট হতে থাকে। লক্ষ বছরের কথা তো কেউ বুঝতেই পারবে না, এটা তো যেন আগামীকালের কথা। তোমরা শিবালয়ে ছিলে, আজ বেশ্যালয়ে আছো, আবার কাল শিবালয়ে থাকবে। সত্যযুগকে বলা হয় শিবালয়, ত্রেতাকে সেমি শিবালয় বলা হয়। এত বছর সেখানে থাকবে, পুনর্জন্মে তো আসতেই হবে। একে বলা হয় রাম রাজ্য, সেখানে বেকারের নাম নেই, তাই পতিত হওয়ার কথাই নেই। বাবা একবারই এসে পতিত হওয়া থেকে বাঁচান, তারপর আধা কল্প তোমরা কখনো
পতিত হবে না। বাচ্চারা ডেকেছেই এই জন্য যে বাবা আমাদের পতিত হওয়া থেকে বাঁচাও। তো এখন তোমাদের 21 জন্মের জন্য বাঁচান। নাটকে দেখায় না, দ্রৌপদী শাড়ি পায়, পতিত হওয়া থেকে বাঁচিয়ে নিলেন। শাড়ির তো কথাই নেই, বাবা তোমাদের 21 জন্ম পতিত হওয়া থেকে বাঁচিয়ে দেন, তোমরা আধা কল্প পতিত হবেই না। গৃহস্থীদের পতিত হওয়া থেকে বাঁচান, কন্যারা তো পতিত হয়ই না। বাবা বলেন গৃহস্থ ব্যবহারে থেকে পদ্মফুলের সমান পবিত্র থাকো। কুমার আর কুমারীরা তো পবিত্রই। তাদের আবার বোঝানো হয় এমন গৃহস্থে যাওয়াই উচিত নয়, যেখানে আবার পবিত্র হওয়ার পুরুষার্থ করতে হয়। ভগবান উবাচ হলো যে পাবন হও তো বেহদের বাবার কথা মানা উচিত, তাই না? তোমরা গৃহস্থ ব্যবহারে থেকে পদ্মফুলের সমান থাকতে পারো। আবার বাচ্চাদের মধ্যে পতিত হওয়ার অভ্যাস কেন ফেলো, যখন বাবা 21 জন্মের জন্য পতিত হওয়া থেকে বাঁচান? এই লোক লজ্জা কুলের মর্যাদাও ছাড়তে হবে। এটা হলো বেহাদের কথা। ব্যাচেলর তো সব ধর্মে অনেক থাকে, কিন্তু সেফটিতে থাকা একটু মুশকিল হয়ে যায়। তবুও রাবণ রাজ্যে থাকে না, বিলাতেও এমন অনেক মানুষ বিয়ে করে না, আবার শেষে করে নেয় কম্প্যানিয়নশিপের জন্য। ক্রিমিনাল আয় বা দৃষ্টির দিকে নয়, এমনও দুনিয়ায় অনেক হয়। পুরো দেখাশোনা করে তো তাদের সব সম্পত্তি দিয়ে যায় যখন তারা মরার অবস্থায় থাকে। কিছু ধর্মে লাগিয়ে দেয়, ট্রাস্টি বানিয়ে দেয়। বিলেতেও বড় বড় ট্রাস্টি হয়, যারা আবার এখানেও সাহায্য করে। এখানে এমন ট্রাস্টি হবে না যে বিলেতকেও সাহায্য করবে, এরা তো গরিব লোক, এরা কি সাহায্য দেবে? ওখানে তো তাদের কাছে পয়সা অনেক আছে, ভারত তো গরিব না। বলা হয় নিজেও ভিক্ষা চাইতে থাকে আর ঘোড়া কিনতে থাকে ঋণ নিয়ে। ভারতের কথা, একদিকে নিজের সাহায্য নিতে থাকে আর আবার এখান থেকে সাহায্য করতে থাকে। যখন নিজেই নিচ্ছে তো অন্য রাজাকেই সাহায্য দিতে কিভাবে পারবে? এর ওপর একটা প্রবাদ আছে, নাম করার জন্য অন্যকে সাহায্য করতে থাকে। মানুষ ঋণ নেয়, লজ্জা শরম আর থাকে না। ঋণ তো রোগ, মর্জ বলা হয়। ভারতবাসীদের কি হাল! ভারত কত সিরতাজ ছিল আগামীকালের কথা। নিজেরাও বলে ক্রাইস্টের 3000 বছর আগে প্যারাডাইস ছিল। বাবাই বানান না? তোমরা জানো বাবা কিভাবে ওপর থেকে নিচে আসেন পতিতদের পাবন করতে। তিনি তো জ্ঞানের সাগর, পতিত পাবন, সর্বের সদ্গতি দাতা, অর্থাৎ সবাইকে পাবনকারী। তোমরা বাচ্চারা জানো আমার মহিমা তো সবাই গায়। আমি এখানে পতিত দুনিয়াতেই আসি তোমাদের পাবন করতে। তোমরা পাবন হয়ে যাও তো আবার প্রথমে পাবন দুনিয়ায় আসো, অনেক সুখ ভোগ করো, আবার রাবণ রাজ্যে পড়ো। যদিও গায় পরমাত্মা জ্ঞানের সাগর, শান্তির সাগর, পতিত পাবন, কিন্তু পাবন করার জন্য কবে আসবে তা কেউ জানে না। বাবা বলেন তোমরা আমার মহিমা করো না, এখন আমি এসেছি, তোমাদের নিজের পরিচয় দিচ্ছি। আমি প্রতি 5000 বছর পর এই পুরুষোত্তম সঙ্গম যুগে আসি। কিভাবে আসি সেটাও বোঝাচ্ছি, চিত্রও আছে। ব্রহ্মা কোনো সূক্ষ্ম বতনে হয় না, ব্রহ্মা এখানেই আছে, ব্রাহ্মণরাও এখানেই আছে। ব্রহ্মাকেই গ্রেট গ্র্যান্ডফাদার, ব্রহ্মা বাবাকেই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়, যার আবার বংশতালিকা চলে। মনুষ্য সৃষ্টির বংশতালিকা তো প্রজাপিতা ব্রহ্মা থেকে চলবে না। প্রজাপিতা আছে তো অবশ্যই অনেক প্রজা হবে। কুখ বংশাবলী তো হতে পারে না, অবশ্যই অ্যাডপ্টেড হবে। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার আছে তো অবশ্যই অ্যাডাপ্ট করে থাকবেন না।
তোমরা সবাই অ্যাডপ্টেড সন্তান। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, আবার তোমাদের দেবতা হতে হবে। শূদ্র থেকে ব্রাহ্মণ, আবার ব্রাহ্মণ থেকে দেবতা। এটা ডিগবাজির খেলা। বিরাট রূপেরও চিত্র আছে না, সেখান থেকে সবাইকে এখানে আসতে হবে। যখন সব এসে যায় তো আবার ক্রিয়েটারও আসেন। তিনি ক্রিয়েটার, ডাইরেক্টর, অ্যাক্টও করেন। বাবা বলেন, হে আত্মারা, তোমরা আমাকে জানো? তোমরা আত্মারা আমার সব সন্তান না? তোমরা প্রথমে সত্যযুগের শরীর ধারণ করে কত ভালো পাঠ বাজিয়েছ। তারপর 84 জন্ম পর তোমরা কত দুঃখ এসে পেয়েছ। ড্রামার ক্রিয়েটার, ডাইরেক্টর, ডিউরেশনও হয়। এটা হলো বেহাদের ড্রামা। বেহাদের ড্রামাকে কেউ জানেই না। ভক্তিমার্গে এমন এমন কথা শুনিয়েছে যা মানুষের বুদ্ধিতে ওটাই বসে গেছে। কত বড় বড় গাল গল্প। তাই বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চারা, এইসব ভক্তিমার্গের শাস্ত্র। ভক্তিমার্গের সামগ্রী ততটাই যতটা বীজ আর গাছের হয়। এত ছোট বীজে কত বড় গাছ পয়দা হয়। ভক্তিরও বিস্তার এতই। জ্ঞান তো বীজ, তাতে কোনো সামগ্রী ইত্যাদির দরকার নেই। বাবা শুধু বলেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। আর কোনো পাঠ নেম নেই। এই সব বন্ধ হয়ে যাওয়ার আছে। আমরা সদ্গতি পেয়ে যাব, তারপর কোনো কথার দরকারই নেই। তোমরাই ভক্তি অনেক করেছ, তার ফল তোমাদের দেওয়ার জন্য এসেছি। অন্ধ শ্রদ্ধার ভক্তি দ্বারা বেশ্যালয়ে পড়ারই দুর্গতি হয়েছে। দেবতারা তো শিবালয়ে ছিল না, তখন তো মন্দিরে গিয়ে তাদের মহিমা গায়। এখন বাবা বোঝাচ্ছেন, মিঠে মিঠে বাচ্চারা, আমি 5000 বছর আগেও তোমাদের বুঝিয়েছিলাম যে নিজেকে আত্মা মনে করো, দেহের সব সম্বন্ধ ছাড়ো, আমাকে অর্থাৎ এক বাবাকে স্মরণ করো। তো এই যোগ অগ্নি দ্বারা তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। বাবা যা এখন বোঝাচ্ছেন কল্প কল্প বুঝিয়ে এসেছেন। গীতাতেও কোনো কোনো অক্ষর আছে মনমনা ভব, অর্থাৎ আমাকে স্মরণ করো। সে বাবা বলেন, আমি এখানে এসেছি, কার তনুতে আসি সেটাও বলি। ব্রহ্মার দ্বারা সব বেদ শাস্ত্রের সার তোমাদের শোনাচ্ছি, চিত্রও দেখান, কিন্তু অর্থ বোঝে না। এখন তোমরা বোঝো সে বাবা কীভাবে ব্রহ্মার দ্বারা সব শাস্ত্রের সার শোনাচ্ছেন। 84 জন্মের ড্রামার রহস্য তোমাদের বোঝাচ্ছেন। এরও অনেক জন্মের শেষে আমি আসি। এই আবার প্রথম নম্বরের প্রিন্স হয়, আবার 84 জন্মে আসে। এই শিবালয়ে ছিল, আবার বেশ্যালয়ে এসেছে। সব কথা ক্লিয়ার করে বোঝানো হচ্ছে। এমন কথা নয় যে তোমরা বোঝো না। ভক্তিমার্গ আর জ্ঞান মার্গে কত তফাৎ। জ্ঞানের সাগর এক বাবাকেই বলা হয়। গাওয়াও হয় সর্বের সদ্গতি দাতা। তিনি কবে আসবেন তা কারোর জানা নেই, কারণ কল্পের আয়ুই অনেক লম্বা করে দিয়েছে, পড়তেই এসেছে। এখন বাবা সহজে বোঝানি দিচ্ছেন, কিছুই খরচা নেই, বিনা কড়ি খরচায় হীরের মতো হতে পারো। তোমাদের একটু খরচাও করতেও হয়, ওরাই আবার হিরে হয়ে যায়। বাকি তো সব খতম হয়ে যাওয়ারই আছে। বাবা সব কথা ভালোভাবে বোঝাচ্ছেন। আচ্ছা, রুহানি মাতা পিতা বাপ দাদা রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাতা পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, জন্ম জন্মান্তর সাথী ভব। ব্যাখ্যা, যে বাচ্চারা সব সময় বাবা আর সেবায় মগ্ন থাকে, সদা শ্রেষ্ঠ মর্যাদার রেখা থেকে সংকল্পেও বাইরে না বেরোনো মর্যাদা পুরুষোত্তম হয়। আদি থেকে অন্ত পর্যন্ত বাপদাদার সদা ফেথফুল থাকে, বাবার কদমে কদম রাখে, এমন বাচ্চারা সদা প্রতি সেকেন্ডে প্রতি সংকল্পে জন্ম জন্ম সাথে থাকে। যারা এখন বাবার সাথে বায়দা পালন করে যে
তোমার সাথেই বসবো, তোমার সাথেই প্রতি সেকেন্ড প্রতি কর্মে সাথ দেব, এমন শপথ বাচ্চাদের বাপ দাদা জন্ম জন্মান্তরের সাথী ভবর বরদান এখন দেন। সাকারে পূজ্য আর পূজারীপণেও জন্ম জন্মান্তর সাথী। আচ্ছা, ওম নমঃ শিবায়।